ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता चतुर्थ अध्याय ज्ञानयोग। हरे कृष्ण। आज आमरा ज्ञानयोगेर 15 নম্বর শ্লোকটি শুনব। एवं ज्ञात्वा कृतं कर्म पूर्वैरपि मुमुक्षुभिः कुरु कर्मैव तस्मात् त्वं पूर्वै पूर्वतरं कृतम्। অনুবাদ। एवं ज्ञात्वा कृतं कर्म पूर्वैरपि मुमुक्षुभिः। पूर्वै माने प्राचीनकाले, मुमुक्षुभिः समस्त मुक्त पुरुषेरा। एवं ज्ञात्वा कृतं कर्म माने आमार अप्राकृत तत्व অবগত হয়ে কর্ম করেছেন। তস্মাত্ত্বং অতএব তুমিও পূর্বৈ পূর্বতরং সেই প্রাচীনকালে প্রাচীন মহাজনদের কুরু কর্মৈব কৃতম পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো। এখানে ভগবান কৃষ্ণ বলতে চাইছেন যে অর্জুন, যেহেতু প্রাচীন মুক্ত পুরুষ মহাজনেরা ভগবানের অপ্রাকৃত তত্ত্ব অনুযায়ী কর্ম করেছেন, কাজেই তুমিও তাদের পদাঙ্ক অনুসরণ করে তা তোমার কর্তব্য কর্ম করো। তবে সেটাই হবে প্রকৃত কৃষ্ণ ভাবনাময় কর্ম। তাৎপর্য: এই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষের হৃদয় সবসময় সব কাজের সব রকমের কলুষে পরিপূর্ণ থাকে। তারা সব কিছুর নেগেটিভ সাইডটা আগে চিন্তা করে। আর এক শ্রেণীর মানুষ হয় যাদের হৃদয় অত্যন্ত নির্মল। তারা সব কিছুর মধ্যে পজিটিভিটি দেখতে পায়। এবার যারা কৃষ্ণ ভাবনামৃত ব্যক্তি হয়, তারা এই উভয় শ্রেণীর মানুষেরই হিত সাধন করে। প্রথমে বলি যাদের হৃদয় কলুষে পরিপূর্ণ। তারা যখন কৃষ্ণ ভাবনার পথ অবলম্বন করবে, তখন তাদের হৃদয় পরিষ্কার হতে শুরু হবে। আর এইসব বিধিভক্তির অনুশীলনের দ্বারা, যেরকম 16 মালা জপ করা, রোজ ভগবানের সেবা করা, এইসবের দ্বারা তাদের হৃদয় নির্মল হতে শুরু হবে। আর যারা কলুষমুক্ত মানুষ, তারা যখন কৃষ্ণ ভাবনার অনুশীলন করা শুরু করবে, তখন অন্য মানুষেরা তাদের দেখে অনুপ্রাণিত হয়ে তারাও কৃষ্ণ ভাবনার পথে অগ্রসর হবে এবং তারাও তার দ্বারা উপকৃত হবে। অনেক সময় দেখা যায় যারা মূর্খ বা কৃষ্ণ ভাবনায় নতুন এসেছে, তারা কি করে, তারা প্রকৃত জ্ঞানের অভাবে সব রকমের কাজকর্ম ছেড়ে দিতে চায়। সেটাও কিন্তু ভুল। যেমন কুরুক্ষেত্র রণাঙ্গনে অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না, সেটি কিন্তু কৃষ্ণ অনুমোদন করেননি। আমাদের শুধু জানতে হবে আমাদের কিভাবে কাজ করতে হবে। সব কাজকর্ম ফেলে দিয়ে আমরা যদি কৃষ্ণ ভক্তির ভান করে বসে থাকি, তপস্যা করি, তবে সেটা অনর্থক সময় অপচয় হবে। তার থেকে আমাদের উচিত ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার উদ্দেশ্যে সব রকম কাজে নিজেদের নিয়োজিত করা। আমরা যেই কাজ করব সেই কাজের মাঝখানে আমাদের কৃষ্ণকে নিয়ে করতে হবে, কৃষ্ণকে ভেবে নিয়ে করতে হবে। যখন আমরা ঘর পরিষ্কার করি, তখন আমাদের ভাবতে হবে আমরা কৃষ্ণের জন্য ঘর পরিষ্কার করছি। যখন আমরা রান্না করছি, তখন আমাদের ভাবতে হবে আমরা ভগবানের জন্য, সেবার জন্য রান্না করছি। সেটাই হবে কৃষ্ণ ভাবনাময় কাজ। তার থেকে আমাদের উচিত ভগবানের সেবা করার উদ্দেশ্যে সব রকম কাজে সব সময় নিজেদের নিয়োজিত করা। তাই ভগবান অর্জুনকে বলছেন যে সূর্যদেব বিবর্ষানের উদাহরণ দিচ্ছেন আর বলছেন, দেখো সূর্যদেব বিবর্ষান তার ভক্তবৃন্দের পদাঙ্ক অনুসরণ করে কেবল সারাক্ষণ আমার কাজ করে চলেছেন। তাই অর্জুন, তুমিও তাদের অনুসরণ করে কাজ করলে সেটা আমারই কাজ করা হবে। পরমেশ্বর ভগবান তার অতীতের সমস্ত কার্যকলাপ সম্বন্ধে অবগত।
এবং অতীতে ভক্তিযোগে তার সেবায় নিয়োজিত ভক্তবৃন্দের সম্বন্ধেও তিনি অবগত। তাই ভগবান সূর্যদেবের কার্যকলাপের উদাহরণ দিয়েছেন, যিনি কোটি কোটি বছর আগে ভগবানের কাছ থেকে এই কৌশল শিখেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের এইসব শিষ্যদেরই মুক্ত পুরুষ বলা হয়েছে, যারা শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে তার সেবায় রত থাকেন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে কৃষ্ণ বলবেন কর্ম ও অকর্মের মধ্যে পার্থক্য কী এবং কিভাবে কর্ম করলে সেটি কৃষ্ণ ভাবনাময় কর্ম বলে পরিগণিত হবে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।